50 টাকা দিয়ে কি কলকাতা ঘোরা যায়? আজকে আমি প্রুফ করব ইয়েস পসিবল। হাই, আমি পায়েল আর ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে পার্সে আমার পড়ে আছে শুধুমাত্র এই 50 টাকা। এই 50 টাকা নিয়ে আজকে আমি বেরিয়েছি কলকাতা ঘুরতে। কি মনে হয় এই 50 টাকা দিয়ে আমি আদৌ কি ঘুরতে পারবো? আশা করছি পারবো। চলো দেখি এই 50 টাকা দিয়ে আজকে আমি কোথায় কোথায় ঘুরতে পারি আর কি কি খেতে পারি। এই মুহূর্তে আমি রয়েছি রবীন্দ্র সদনে। চলো এখান থেকে প্রথমেই যাব আমি মোহরকুঞ্জে। চলো। রবীন্দ্র সদনের ঠিক উল্টো দিকে এই পার্কটা মোহরকুঞ্জ। আশা করি তোমরা চেনো। নেওয়া উচিত ছিল তো। কটা ছবি তুলি, তারপর যাব আমাদের নেক্সট লোকেশনে। ফার্স্ট স্টপ ডান। ব্যালেন্স এখনো 50 টাকা। এবার চলো যাওয়া যাক আমাদের সেকেন্ড স্টপ, যেটা হচ্ছে সেন্ট পলস ক্যাথিড্রাল। সেকেন্ড স্টপ সেন্ট পলস ক্যাথিড্রাল, আর এখানেও এন্ট্রি কিন্তু একদম ফ্রি, তাই এটাও কোনো খরচ নেই। চলো এবার একটু ঘুরে আসি। চলে এসছি আমাদের নেক্সট স্টপ ভিক্টোরিয়া মেমোরিয়াল। কলকাতা ঘুরতে এসছো আর ভিক্টোরিয়া ঘুরবে না, সেটা তো হতেই পারে না। তাই এবার চলে এসেছি ভিক্টোরিয়া। তবে ভিক্টোরিয়া কিন্তু এন্ট্রি মূল্য হচ্ছে 30 টাকা, আর আমাদের তো বাজেটই 50 টাকা, তাই 30 টাকা খরচা করে ভেতরে ঢোকার কোনো মানেই হয় না। আজকে আমরা তাই বাইরে থেকেই ভিক্টোরিয়া ঘুরে দেখবো আর কিছু ছবি তুলে নেবো। সো অলরেডি আমি কলকাতার 3টে মেন স্পট কভার করে ফেলেছি, আর এখনো আমার হাতে রয়েছে 50 টাকা। কারণ যে কটা জায়গায় গেছি সব কটাতেই কিন্তু এন্ট্রি ফ্রি ছিল, তাই 1 টাকাও খরচা করতে হয়নি। এবার হাঁটতে হাঁটতে আমি প্রচন্ড টায়ার্ড হয়ে গেছি, সেই জন্য এবারে এই ভিক্টোরিয়া থেকে জাস্ট রাস্তাটা ক্রস করে ওই পারে যাব। ওই পারেই হচ্ছে গড়ের মাঠ, মানে ময়দান। ময়দানে বসে একটু চা খাবো। চলো। অনেকক্ষণ হাঁটার পর ফাইনালি এখন চলে এসেছি ময়দানে, আর বসে পড়েছি। ময়দানের সানসেট দেখতে আমার ভীষণ ভালো লাগে। তোমরা ময়দানে এলে কোন দিকটায় বসো সেটা আমায় বলবে। আমি কিন্তু একদম ভিক্টোরিয়ার অপোজিটেই বসেছি। আর এবার এখানে চা খাবো, তারপর একটু রিল্যাক্স করে তারপর দেখবো বাকি টাকায় কি খাবো। A few moments later.
ফাইনালি চা পেয়ে গেছি। এখানে চা তো 10 টাকা, তোমরা জানো। তো আমাদের হাতে ছিল 50 টাকা, 50 টাকা থেকে 10 টাকা খরচা হয়ে গেছে। তো পড়ে রয়েছে আর 40 টাকা। তো এবার দেখবো 40 টাকা এখানে আর কি খাবার পাই। তার আগে চাটা শেষ করি। তো আমাদের কাছে 40 টাকা বেঁচেছিল। 10 টাকার তো চা খেয়েছিলাম 50 টাকার মধ্যে, আর 40 টাকা বেঁচেছিল। সেই 40 টাকা থেকে 35 টাকা দিয়ে এখন আমি পেয়ে গেছি এগ চাউমিন। এখন আমি রয়েছি এক্সাইড মোড়ে, মানে একদম হলদিরামের পাশে। আর এখানে এই কাকুর থেকে আমি 35 টাকায় হাফ প্লেট এগ চাউ পেয়ে গেছি। তো এবার এটা খাবো। ভালো খেতো। এখনো 5 টাকা বেঁচে রয়েছে। এই 5 টাকা দিয়ে কি খাবো সেটা দেখবো। তো আর 5 টাকাই বাকি ছিল। আর সেই 5 টাকা দিয়ে আমি কিনে ফেলেছি অরুণ আইসক্রিম। এটা অরুণ আইসক্রিমের মিনি বাইটস যেগুলো, এটা 5 টাকা দাম। তো এটা দিয়ে মিষ্টি মুখ করে আজকে আমি আমার 50 রুপিসের চ্যালেঞ্জটা শেষ করবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে লাইক করে দিও, আর এই ধরনের আরো চ্যালেঞ্জ আর মজার ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে দিও। টিল দেন, গুড বাই।